এভাবে খায় না। মহিলা বিল বের করেন বলতেছি এখনই। বিল বাইর করবো মানে? রাস্তার ফকির হয়ে এত বড় দামি রেস্টুরেন্টে খেতে আসিস? আপনার সাহস তো কম না, মায়ের বয়সে একটা মহিলাকে আপনি হাত তুলেন। এত খিদা লাগছে, গলাটা শুকাই আসতেছে। ওই রেস্টুরেন্টে যদি আমি একদিন খাইতে পারতাম, আমার মনে হয় ওইখানে খুব ভালো ভালো খাবার, কত বড় বড় গাড়ি আইয়ে, কত বড় লোক মানুষ আইয়ে, কি খায় ওটার ভিতরে। আম্মা, আম্মা গো, আমার না অনেক খিদা লাগছে গো। আচ্ছা দাঁড়ান, একটা কাজ করেন, এটা দিয়ে কিছু খেন। টাকা নিব না আম্মা, আমার না বহুত দিনের শখ এই যে বড় বাড়িটা, এই বাড়িটার ভিতরে জানি কি খাওয়া দাওয়া হয়, ওইখানে বসে একটু খাওয়ার খুব শখ আম্মা। ও আচ্ছা, আপনার খুব শখ এই বড় ঘরটাতে গিয়ে খাবেন। ঠিক আছে চলেন, আপনাকে আমি এই রেস্টুরেন্টে আজকে খাওয়াবো। আপনি কি কি খাবেন আমার সাথে চলেন। আমি তো জানি না এটার ভিতরে কি খায়, রুটি না খিচুড়ি, আমি তো কিছুই জানি না। এখানে অনেক মজার মজার খাবার আছে, আপনার যেটা যেটা মন চাবে আমি সেটাই খাওয়াবো। আমার সাথে আসেন। চলেন আম্মা। বসেন আপনি। আল্লাহ কি করতেছেন এখানে কেন? হ্যাঁ এখানে কেন? আপনি চেয়ারে বসেন, চেয়ারে বসেন। চেয়ারে বাবু? হ্যাঁ হ্যাঁ বসেন বসেন, কোনো সমস্যা নাই। বকা দিব না তো কেউ? কেউ কিচ্ছু বলবেন, আপনি বসেন তো, আরাম করে বসেন। এখন বলেন আপনি কি খাবেন? কি কি খাইতে জানি মন চায় আম্মা, আমি অনেক দিন ধরে বড় মাছ খাই না, আমার বড় একটা মাছের ডুমা দেন, আমি মাছ খামো। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি তাই খাওয়াবো। ম্যাম আপনাদের অর্ডার প্লিজ। শুনেন, আপনি একটা কোরাল মাছের মশলা দিবেন আর একটা ড্রিঙ্কস দিবেন। ওকে ম্যাম, নিয়ে আসছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ, এটা আপনি নিয়ে যান। এই নিন ম্যাডাম আপনাদের অর্ডার, আর আপনাদের ড্রিঙ্কসটা আমি নিয়ে আসছি এখনই। থ্যাংক ইউ। এখন আপনি মন ভরে তারপর খাবেন। আম্মা আমার খুব পছন্দ হয়েছে, কি সুন্দর বাসনা, আমি খাইতে খুব মজা লাগবো। আরে কি করতেছেন? এভাবে খায় না, আপনি সুন্দর করে আস্তে আস্তে খান, এক হাত দিয়ে খান, মানুষজন হইলে উল্টাপাল্টা ভাববে। আপনি সুন্দরভাবে খান। আম্মা তাহলে খাই খাই। হ্যাঁ খুব মজা, কাঁচামরিচ খাই। হ্যালো, ও হ্যাঁ আমি আসতেছি। ওয়েট। আচ্ছা আন্টি একটা কাজ করেন, আপনি সুন্দর মতো খান, আমি এখনই আসতেছি। আচ্ছা এই নিন আপনাদের বিল, আর এই যে পানি। বিলটা কে দিবে? কেন ম্যাডাম আম্মা এসে দিব। ম্যাডাম দিবে মানে? আপনার ম্যাডাম কোথায়? আর একটু বাইরে গেছে, একটু বোতলটা খুলে পানি দেন তো খাই, খাবারটা না অনেক মজা হয়েছে। পানি দিয়ে পরে আগে বলেন আপনার ম্যাডাম কোথায়, বিলটা কে দিবে এখন? একটু পানি দেন, জিরো লাগতো তাড়াতাড়ি। এই মহিলা বিল বের করেন বলতেছি এখনই। বিল বাইর করবো মানে? ম্যাডাম ম্যাডাম ভালোই তো ফোন থেকে ধরছেন আপনারা। হ্যাঁ যে কোনো একজনকে ধরে নিয়ে আসবেন, এসে খাবার খাবেন, তারপর বিল না দিয়ে চলে যাবেন। এখানে জানেন কত টাকা দামের খাবার আছে? এখন আপনি যদি বিলটা না দেন, এখন এই টাকাটা তো আমার স্যালারি থেকে কাটা যাবে। ফোন থেকে কে বের করতে চাই? ওঠেন। আমার ছাইরা দেন আম্মা। এই ছোট লোক ফকিরনি, রাস্তার ফকির হয়ে এত বড় দামি রেস্টুরেন্টে খেতে আসিস, লজ্জা করে না? হ্যাঁ এখন এই বিলটা কে দিবে? বিলটা যে আমার স্যালারি থেকে কাটা যাবে সেটা কি তুই জানিস? ফকির কোথাকার। আম্মা আমি বুঝতে পারি নাই, আমি আর জীবনে
এই বড় লোকের জায়গায় খাইতে আমু না। আমার ভুল হয়ে গেছে আম্মা। আম্মা গো, আমি আপনার পায়ে পড়ি, আমারে মাফ করে দে। মানে এখন তুই এই বিলটা দিয়ে তারপর এখান থেকে যাবি, নাহলে তোর কিন্তু তোর খবর আছে বলে দিলাম, নাহলে তোর মালিককে ডেকে নে। কি ব্যাপার, ওনার সাথে এভাবে চিল্লাচিল্লি করছেন কেন? স্যার উনি একজন ম্যাডামকে নিয়ে এসেছিল এখানে খেতে, আসলে খেতে আসছে মানে কি ওনাদের একটা ফোনতে ফিকির, এটা বুঝতে পারছেন? এজন্য এসে ম্যাডাম চলে গেছে আর উনি এখানে বসে খাচ্ছে, কোনো বিল টিল দেওয়ার নাম নেই। এখন এই বিলটা যদি স্যার আমার স্যালারি থেকে কাটা যায়। আপনার উচিত ছিল আমাদেরকে বলার যে আপনি একজন মানুষকে নিয়ে আসছেন, সে বিলটা দিবে, তার কাছ থেকে আমরা বিলটা রেখে দিতাম। এখন যে সে চলে গেল, আমাদের টাকাটা কোথায় থেকে আসবে এখন বলুন তো? আর তাছাড়া আমাদের ম্যাডাম যদি জানে এই কথা, তাহলে কত কিছু না হয়ে যাবে, জানেন আপনি? ম্যাডাম, আর জীবনে এই দামি রেস্টুরেন্টে আসার সাহস করবো না। এই সাহস আর কোনদিন করতেও পারবি না। আপনার সাহস তো কম না, মায়ের বয়সের একটা মহিলাকে আপনি হাত তুলেন। ম্যাম, ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম, আপনি তো কোনো সময় রেস্টুরেন্টে আসেন না, রেস্টুরেন্টে হওয়ার পর থেকে, তো হঠাৎ করে আজকে রেস্টুরেন্টে কেন আসি না বলে কি আসবো না? আমার রেস্টুরেন্টে আমি যখন খুশি ভিজিটে আসতে পারি, কিন্তু আপনাদের এই রূপ দেখবো সেটা আমি কখনো আশা করি নাই। আমার একটা মান সম্মান আছে, প্লাস আমার রেস্টুরেন্টেরও, সবাই রেস্টুরেন্টটা চিনে, তাই না? আমি রেস্টুরেন্ট ওপেনিং এর সময় বলছি এখানে যত গরিব দুঃখী আসবে তাদেরকে ফ্রিতে খাওয়াবেন, কারোর সাথে বাজে ব্যবহার করবেন না। কিন্তু আপনারা তো বাজে ব্যবহার না, শুধু খুবই খারাপ ব্যবহার করতেছেন। কেন শুনতে পারি? স্যার উনি আমাদের রেস্টুরেন্টের ওনার। জি জি জি, আমাদের এই রেস্টুরেন্টের ওনার। সরি স্যার, সরি ম্যাডাম, আমি এসব ব্যাপারে কিছুই জানতাম না। আসলে এসব জানা ব্যাপারে আমি অনাগত ছিলাম, যদি জানতাম তাহলে এই ভুলটা কখনোই করতাম না। জি ম্যাম, আসলে এরকম একটা ঘটনা ঘটে যাবে আসলে আমরা বুঝতে পারিনি। আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনার বলা সত্ত্বেও এরকম একটা কাজ আমরা করে ফেলেছি, আমাদেরকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ও আচ্ছা, আমি আসবো সেটা জানলে আপনি এটা করতেন না? তার মানে কি আমার অগোচরে এগুলো চলে, তাই না? শোনেন, আজকের পর থেকে আপনাকে আর আমি করার সুযোগই দিব না, কারণ আমি আপনাকে এখন জব থেকে বের করে দেব। এই ধরনের অশিক্ষিত স্টাফ আমার রেস্টুরেন্টে কোনো জায়গা হবে না। একটা কাজ করেন, আজকে থেকে অন্য কোথাও জব খুঁজেন, বুঝছেন? আর শুধুও না, আপনি নিজেও, যে কিনা দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে না সেই ধরনের স্টাফ আমার এখানে রাখার কোনো প্রশ্নই ওঠে না, বুঝতে পারছেন? বের হন আমার রেস্টুরেন্ট থেকে। ম্যাডাম চুপ, আমি আর একটা কথা শুনতে চাই না, জাস্ট গেট আউট। আপনি কান্না করেন না, আজকে থেকে আর আপনার রাস্তায় থাকতে হবে না, আপনি আমার সাথে আমাদের বাসায় থাকবেন।